আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই মহৎ অনুষ্ঠানে আমাকে এখানে যিনি এনেছেন উনাদের প্রতি কৃতজ্ঞ এবং শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি অনুমতি চেয়ে নিচ্ছি আজকের সভাপতি সাহেবের কাছে যে আমাকে একটু বেশি সময় দিবেন, যেহেতু স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। স্বাধীনভাবে আমি 3-4টা মিনিট কথা বলতে চাই। সেটা হচ্ছে সাভারে আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম ম্যান ফর ম্যান ফোর্সের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে কাজ করছি দীর্ঘ 1 যুগ। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে প্রথম উদ্ধারকর্মী হিসাবে কাজ করে আজ পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ট্র্যাজেডিতে উদ্ধারকর্মী হিসাবে এবং দুর্যোগ পূর্ববর্তী সচেতনতা অ্যাওয়ারনেস হিসাবে কাজ করছি সারা বাংলাদেশ ব্যাপী। আমরা বিভিন্ন কার্যক্রমে দেখেছি সাভারে একটি অসহায় দরিদ্র মানুষ যখন চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স প্রয়োজন কিংবা রাস্তায় ভবঘুরে মানসিক প্রতিবন্ধী যাদেরকে নিয়ে আমরা কাজ করি তাদেরকে হাসপাতালে আনা নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রয়োজন, সাভারে কোথাও কোনো ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পাওয়া যায় না। আমি আজ পর্যন্ত এক যুগে পাই নাই। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হচ্ছে সাভারে স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় বাংলাদেশে বিভিন্ন সরকারি হাসপাতালে আমরা জানি, কিন্তু সেটা কতটুকু ফ্রি দেওয়া হয়, কি কি ফ্রি পাচ্ছি আমরা সেটা অবগত আছি। সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত জেনারেল সার্জারি ডাক্তার, চর্ম ডাক্তার সেখানে অনুপস্থিত। এই বিষয়ে কেউ কোনো কথা বলেনি কিংবা তারা নির্বিধারে চলে যাচ্ছে বিভিন্ন বেতন নিয়ে, মাসিক বেতন নিয়ে। প্রতি মাসে জনগণের টাকা নিয়ে যে সরকারিভাবে বেতন দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের, কিন্তু সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা পুলিশ থানা মডেল গেলে সেখানে কিন্তু জনসাধারণরা ভুক্তভোগীর শিকার হয়। একজন ডাক্তার একজন রোগীর 5টা মিনিট সময় দেয় না, যাওয়ার সাথে সাথে বলে কি হয়েছে, আপনার জ্বর হয়েছে, প্রেসক্রিপশন লিখে দেয়। জ্বরটা কেন হয়? মার দিলেও জ্বর হয়, বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, গোসল করলে জ্বর হয় কিংবা অন্য কোনো রোগের কারণে জ্বর হতে পারে। সেই জিনিসটা তারা মূল্যায়ন না করে ওষুধ দিয়ে দেয়, প্যারাসিটামল 10টা কিংবা অন্যান্য কিছু, বাইরের থেকে অন্য জিনিস নিয়ে যায়। দীর্ঘ সময় লাইন দিতে হয়, সেই জিনিসগুলো মূল্যায়ন করতে হবে। আরেকটা জিনিস আমরা দেখেছি দীর্ঘ সময়ে, সেটা হচ্ছে 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছেন অনেকেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাননি, আমরা সবাই অবগত আছি। যারা মুক্তিযুদ্ধ করেনি, যারা এই দেশের শত্রু করেছে, তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তারা বিভিন্ন রকম বার্তা কিংবা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তৎকালীন সময়ে আমাদের বাংলাদেশের প্রজন্ম যোদ্ধা যারা 2024 সালে যুদ্ধ করেছে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কিংবা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য, ঠিক তেমনি আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব টিকে রাখার জন্য প্রজন্ম যোদ্ধারা কিংবা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মে যারা যোদ্ধা হয়ে কাজ করছি, আমরা সার্টিফিকেট পাচ্ছে অন্য একজন, কাজ করছি আমরা, ভাতা পাচ্ছে আরেকজন। তারই দৃষ্টান্ত একটি জিনিস আমি বলছি। বাংলাদেশে করোনা শুরু হয়েছিল, বহির্বিশ্বে করোনা শুরু হয়েছিল। বাংলাদেশে করোনা শুরু হওয়ার প্রথম থেকেই সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ম্যান ফর ম্যান ফোর্সের পক্ষ থেকে আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে সাভার উপজেলাতে কাজ করেছি। 24 ঘন্টা কাজ করেছি। আমার নিজের হাতে 114 জন লাশ গোসল কবরস্থ করিয়েছি। সেখানে গোসল করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু একটা গোসল করার ব্যবস্থা ছিল না। সাভারে কিন্তু গোসল করানোর জন্য মানুষের কোনো জায়গা ছিল না। সেই জিনিসটাও কিন্তু এখন মডেল মসজিদে একটা ব্যবস্থা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত সুব্যবস্থা নাই। তো কাজ করেছি আমরা, আজ পর্যন্ত মূল্যায়নটাও পেলাম না। 1 টাকা দামের যে একটা সার্টিফিকেট সেটাও কিন্তু পাইনি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কাজ করলে সরকারি পক্ষ থেকে কি সেখানে কোনো ভাতা কিংবা সুযোগ সুবিধা আসার কথা না? আমি মনে করি সেখানে সুযোগ সুবিধা আসার কথা, তাহলে কেন সেটা পাওয়া যাচ্ছে না? এই যে মানবাধিকার লঙ্ঘন করে কিংবা মানবাধিকার হরণ করে একটা শ্রেণী দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে কিংবা একটা শ্রেণী বিভিন্ন ভাবে তারা লাভবান হচ্ছে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। বাজার মনিটরিং এর কথা বলছি, আমাদের সাভার উপজেলায় ম্যাজিস্ট্রেট আছে, কিন্তু সাভারে